নমস্কার, সফনাবেক নিউজ নেটওয়ার্কে স্বাগত। এই মুহূর্তের বড় খবর, বেপরোয়া 407 গাড়ির ধাক্কায় মৃত্যু হলো সেন্ট জেভিয়ার্সের এক ছাত্রের, গুরুতর আহত আরো 2। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে। রাজাদা, কি আপডেট রয়েছে? সোদপুর সেন্ট জেভিয়ার্সের আরেকটি নতুন শাখা চালু হয়েছে খড়দহ 56 নম্বর রুইয়া বাস স্ট্যান্ডের কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে, এবং সেই সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে দুজন ছাত্রী এবং একজন ছাত্র, তারা সেখান থেকে কিন্তু প্রতিদিন নিয়মিত স্কুল ছুটি হওয়ার পরে বাড়িতে হেঁটেই যেত, এবং সেখান থেকে আজও কিন্তু সেই স্কুল ছুটি হওয়ার পরে তারা হেঁটে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। এবং সেই সময় কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর দ্রুত গতিতে কিন্তু একটি টাটা 407 মেটাডোর ভ্যান সেটা দ্রুত গতিতে আসছিল, এবং তারা রাস্তা পার হতে গিয়ে কিন্তু 3 জনকে সজোরে ধাক্কা মেরে সেই মেটাডোর ভ্যানটি পালিয়ে যায়। এবং ঘটনাস্থল থেকে কিন্তু 3 জনকে আশঙ্কাজনক অবস্থায় ব্যারাকপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, এবং ব্যারাকপুর হাসপাতালে নিয়ে যেতে যেতে রূপরেখা মিত্র বলে একজন ছাত্রী, সে কিন্তু মারা গিয়েছে, এবং বাদবাকি যে আরেকজন ছাত্রী এবং ছাত্র রয়েছেন তারা আশঙ্কাজনক অবস্থায় কিন্তু চিকিৎসাধীন রয়েছেন ব্যারাকপুরের সেই বেসরকারি হাসপাতালে। এবং এই কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরে কিন্তু কোনো রকম ট্রাফিক ব্যবস্থা সেইভাবে থাকে না, কারণ স্থানীয় ব্যবস্থা নেই, যার জেরে কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু দ্রুত গতিতে গাজীপুরের হাই রোড সেখান থেকে দ্রুত গতিতে যান চলাচল হয়। এবং কোন একটা জায়গার যে এই দুর্ঘটনা ঘটেছে সেই জায়গায় কিন্তু ঘটনাস্থলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে, এবং এলাকা থেকে যে 3 জনকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পর কিছুক্ষণের জন্য কিন্তু সেখানে অবরোধ করে স্থানীয় বাসিন্দারা, তারপরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। এখন এই যে 2 জন রয়েছে তাদেরকে কলকাতা হাসপাতালে স্থানান্তরিত করার জন্য চেষ্টা জানাচ্ছে সেখানকার প্রশাসন, এবং একজন যে রয়েছে রূপরেখা মিত্র, সেই ছাত্রী কিন্তু মৃত্যু ঘটেছে বলে আমরা হাসপাতাল সূত্র থেকে জানতে পারছি। অনেক ধন্যবাদ রাজাদার, সঙ্গে থাকো, শুনবো প্রত্যক্ষদর্শীর বয়ান। স্কুল ছুটির সময় 3টে বাচ্চা এইচএস স্টুডেন্ট, তারা রাস্তা পারাপার করছে, ব্রিজটার ঠিক নিচেই একটা দ্রুতগামী ট্রাক এসে তাদেরকে মেরে চলে যায়, ধাক্কা দিয়ে চলে যায়। দুজনের কন্ডিশন ভেরি সিরিয়াস, একজন আপাতত যা আছে ঠিক আছে, কিন্তু দুজনের অবস্থা ভেরি সিরিয়াস। তাদের নাম জানা গেছে? না, নাম স্কুল কর্তৃপক্ষ বলতে পারবে। তো এটা এই কার গাফিলতি বলে মনে হয় এখানে? এখন এটা গাফিলতি এইভাবে বলা খুব মুশকিল। আমার একটা সিসিটিভি আছে, এখানে ফুটেজটা দেখা যায়, ফুটেজটা দেখে তারপরে কার গাফিলতি সেগুলো বলা যাবে। এখন প্রাথমিকভাবে গাফিলতি কার এটা বলা খুব ঘটনাটা ঘটলো 12:30 কোনো একটা। আমরা তো স্টাফই বুঝতে পেরেছি, কিন্তু আমরা যখন বেরোই তখন অলরেডি পড়েছিল। দেখলাম রাস্তার মধ্যে সব পড়েছিল স্টুডেন্টরা, তারা আমরা দেখে আমরা সব আগে নিয়ে এখানে নিয়ে আসলাম। আমরা তাড়াহুড়োতে। ওরা 3 জন ছিল। 3 জন, ওর নাম তো আমরা জানি না, সে সময় আমরা নামও পরিস্থিতি তখন হেভি ছিল, খারাপই মধ্যে ছিল, পড়েছিল। কিভাবে পড়েছিল? রাস্তার মধ্যে যেরকম লুটিয়ে পড়ে থাকে, অ্যাক্সিডেন্ট হলে কিরমভাবে পড়ে থাকে এরকমভাবে পড়েছিল। তারপরে আমরা আমাদের নিজের বাসটা খালি করে স্টুডেন্টকে নামিয়ে আমরা গ্যালাক্সি মারা এখানে নিয়ে এলাম নার্সিংহোমে। নিয়ে এসে এখন ট্রিটমেন্ট হচ্ছে, ট্রিটমেন্ট হওয়ার পরে আমরা পরে জানতে পারছি মারা যায়নি, একজনের একটা ওখানেই স্পট। যে খবর পাওয়া গেল, কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে খড়দহ রুইয়াতে সেন্ট জেভিয়ার স্কুল ছুটির পর পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন 3 জন ছাত্রছাত্রী। কল্যাণী এক্সপ্রেসওয়ের রাস্তা পারাপার করার সময় আচমকা উল্টো দিক থেকে আসা একটি 407 গাড়ি সজোরে ধাক্কা মারলে 3 জনেই দুর্ঘটনার কবলে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে একজন পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃত ছাত্রীর নাম রূপরেখা মিত্র। বাকি 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হচ্ছে বলে খবর। সেন্ট জেভিয়ার্স স্কুল ছুটি হয়েছে, ছুটি হওয়ার পর 3টে বাচ্চা একসাথে হেঁটে ওখান থেকে এসে কল্যাণী রোডের এই ঢেবার মোড় ক্রস করছিল, ব্রিজের সামনে দিয়ে, ব্রিজের যে স্লোপটা ওর সামনে দিয়ে। তখন একটা লেন ক্রস করার পর দ্বিতীয় লেন যখন ক্রস করছিল, উল্টো দিক দিয়ে একটা গাড়ি এসে তাদের ধাক্কা মারে। তার মধ্যে আমরা এখন এখানে যা শুনতে পাচ্ছি, একজন রূপকথা দত্ত, সে মারা গেছে, আর 2 জন হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাদের অবস্থা, একজনের অবস্থা একটু খারাপ, আরেকজন মেয়েটার অবস্থা একটু ভালোই আছে শুনতে পাচ্ছি, আমি দেখতে পাইনি এখন। কি নিয়ে ধাক্কা মারলো? বড় ট্রাকটা ধরা পড়েছে মোহনপুর থানা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা কল্যাণী এক্সপ্রেসওয়েতে কোনো ট্রাফিকের ব্যবস্থা নেই বলে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বেহালা চৌরাস্তার পর এবার খড়দহের রুইয়া। কবে সতর্ক হবে প্রশাসন? আর কটা প্রাণ গেলে হুঁশ ফিরবে চালকদের? বারংবার ওঠা এ প্রশ্নের উত্তর মেলেনি আজও। রাজা দে সাবনাভিক নিউজ খড়দহ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।